শোনো আলমগীর, তোমাদের মিটিং এ ডাকছি। তোমার নামে তো দুনিয়ার কমপ্লেইন। এখন এক সপ্তাহ নেই তুমি এই স্কুলে জয়েন করছো। শুনলাম চেয়ারম্যান সাহেব স্কুলে আইছিল, তুমি তার ছেলের গায়ে হাত দিতে গেলে কেন? স্যার, আপনি এই কথা বলতেছেন? চেয়ারম্যানের ছেলে একদিন স্কুলে আসে, একদিন আসে, লেখাপড়া ধরলে ঠিক মতো পারে না। ওরে আমি একটু শাসন করছি, ওর বাপরে নিয়ে স্কুলে চলে আসছে। এভাবে যদি চলতে থাকে স্যার, ওদের তো পরীক্ষার রেজাল্ট খারাপ আসবে, তখন দোষ হবে শিক্ষকদের। স্যার, স্কুলে তো আমরাও পড়ছি, আমার স্পষ্ট মনে আছে আমার মা শিক্ষকের হাতে আমাকে তুলে দিয়ে বলেছিল, মাংস আপনার, হাড্ডি আমার। কিন্তু আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়। আর এখন স্যার, স্টুডেন্টদের কিছু বলাই যায় না, যেন ওদের রক্তে আগুন জ্বলে, আর শিক্ষকদেরকে ওদের শত্রু মনে করে। আগে যখন আমরা লেখাপড়া করছি, শিক্ষক আর ছাত্রের মধ্যে সম্পর্ক ছিল বন্ধুত্বের। এখন যদি স্যার ওদেরকে এইসব বিষয় নিয়ে শাসন করতে যাই, কিছুক্ষণ পর ওরা রাস্তায় মানববন্ধন করব যে এই শিক্ষকের পদত্যাগ চাই। স্যার, এইভাবে যদি চলতে থাকে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান চালাবেন কিভাবে? আর বেশি দিন লাগবে না স্যার। আর যদি 5টা বছর এভাবে চলতে থাকে, এই স্কুল আর স্কুল থাকবে না, স্কুল হয়ে যাবে ক্লাব ঘর। পোলাপান এসে ক্যারাম বোর্ড খেলবে স্যার। হ্যাঁ আলমগীর ভাই, আপনি একবার ঠিক কথা বলছেন। এই শিক্ষকতা পেশা এখন আর ভালো লাগে না।